এসছে এখানে, খুব জোরে ঘুষি মেরেছে, জানি না কোথায় নিয়ে যাবে। কোন দিকে লেগেছে? ডান সাইডে এখানে জোরে বুকে লেগেছে, বুকে। একেবারে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন তার বুকে মারা হয়েছে, বুকে লেগেছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, এই মুহূর্তে অসুস্থ তিনি অসুস্থ। তাকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে, হসপিটাল থেকে চিকিৎসকদের দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় তিনি জানেন না। অসুস্থ নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে অসুস্থ। নওশাদ সিদ্দিকী তিনি ভীষণভাবে অসুস্থ, তার ডান দিকে, বুকের ডান দিকে তাকে লেগেছে। নওশাদ সিদ্দিকী কিন্তু তিনি অসুস্থ, তিনি বলছেন ভীষণভাবে তিনি অসুস্থ, বুকে যন্ত্রণা করছে, তার ডান দিকে, বুকের ডান দিকে তার যন্ত্রণা করছে। নওশাদ সিদ্দিকী তিনি হসপিটালে ছিলেন, তার হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানে না তিনি। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী অসুস্থ অবস্থায় বুকে যন্ত্রণায় কাতরাচ্ছেন। নওশাদ সিদ্দিকী বুকে যন্ত্রণায় কাতরাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এক্সরে রুম থেকে বের করে নিয়ে রীতিমতো গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং হসপিটাল থেকে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলতে পারছেন না, তিনি জানেন না তাকে কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে নওশাদ সিদ্দিকী গুরুতর অসুস্থ অবস্থায়। তার বুকের এক্সরে করা হলো এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, তাকে নিয়ে যাওয়া হলো। তিনি বুকের যন্ত্রণায় কাতরাচ্ছেন, তিনি বলছেন আমার বুকে যন্ত্রণা করছে, বুকের ডান দিকে যন্ত্রণা করছেন, তিনি অসুস্থ অবস্থায়। তাকে আবার মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া রীতিমতো আজকে ধর্মতলা চত্বরে যে অবস্থা, বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ নেতাদের রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন তারা যৌথভাবে আজকে সংশোধনী ওয়াকফ আইন বাতিলের দাবিতে যে সভা করছিলেন, সেখানে রীতিমতো নওশাদ সিদ্দিকী ধস্তাধস্তি করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর এই মুহূর্তে মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়েছে, মেডিকেল কলেজের ভিতরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি অসুস্থ, গুরুতরভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং নওশাদ সিদ্দিকীকে একেবারে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে যাতে করে তার চিকিৎসা হয়। তিনি গুরুতর অবস্থায় হয়েছে, তিনি অভিযোগ করেছেন তার বুকে মারা হয়েছে, একজন নির্বাচনী বিধায়ককে বুকে মারা হয়েছে। একজন বিধায়ক নির্বাচিত, তিনি নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে বেরোচ্ছেন হসপিটাল থেকে মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পরে। নওশাদ সিদ্দিকী বেরোচ্ছেন, আমরা কথা বলার সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো। নওশাদ সিদ্দিকী একেবারে অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন, তিনি পেটে হাত দিয়ে রয়েছেন, রীতিমতো তিনি অসুস্থ। কি বলবেন? দেখুন, আমার এখানে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। জোড়াসাঁকোর যারা পুলিশরা আছেন আমাকে তারা মেডিকেল করাতে নিয়ে এসছেন, কারণ এক্সরে, পেটের এক্সরে আর ইউএসজি দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি। যিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না, পুলিশের সাথে ছিল। এবার কে বলতে পারবো না ওটা আমি। আমি একজন আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা, সে সাইড হয়ে গেছিল। না না, পুলিশে বসে গেছে না, সিভিলে ছিল। খুব মানে এটা খুব জোরে লেগেছে। আমাকে আউটডোরে দেখেছে, যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায় নিয়ে এখন কেমন আছে আমার খুব জানি না। আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি, আমার এখন ট্রিটমেন্ট করা দরকার। একেবারেই নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু অসুস্থ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ, কথা বলতে পারছেন না, রীতিমতো তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি কথা বলতে পারছেন না। নওশাদ সিদ্দিকী তাকে মেডিকেল কলেজ থেকে বের করা হলো, তিনি একেবারে তার বুকে হাত দিয়ে, পেটে হাত দিয়ে তিনি বেরোচ্ছেন, তিনি কোনো রকমভাবে কথা বলতে পারছেন না। সেই ছবি একেবারে দেখতেই পাচ্ছেন নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু পেটে হাত দিয়ে রীতিমতো তিনি বেরোচ্ছেন। কি অবস্থা নওশাদ সিদ্দিকীকে যেভাবে মারা হলো, তিনি আক্রান্ত পিছনে। এবার আমার দেখাবো একেবারে নওশাদ সিদ্দিকীর পিছনে জামা ছিঁড়ে দেওয়া আছে। আমি না, আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে, অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেবে না। দেখুন, আইএসএফের এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত
সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা দেখুন শুধু ওয়াকফ নয়, ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের ফেক ST/SC সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের এবং SIR নিয়ে যেটা হচ্ছে, SIR নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে, সেটাও বন্ধের জন্য। ঠিক আছে, এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্টও করেছে, কিন্তু পুলিশের এই আচরণ দেখেনি। আজকে যেভাবে শুরুর দিকে জানি না পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে। একেবারে নওশাদ সিদ্দিকীকে তাকে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে নওশাদ সিদ্দিকী তিনি গুরুতর আক্রান্ত হয়েছে, তাকে পেটে মারা হয়েছে। তিনি একেবারে রীতিমতো নওশাদ সিদ্দিকী তিনি গাড়িতে উঠছেন। নওশাদ সিদ্দিকী রীতিমতো তাকে পুলিশের গাড়িতে করে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আক্রান্ত হয়েছে একজন নির্বাচিত বিধায়ক, তাকে আক্রমণ করা হয়েছে, রীতিমতো তার জামা টেনে হিস্ট্রে ছিঁড়ে হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। নওশাদ সিদ্দিকী নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী অসুস্থ অবস্থায় গাড়ির ভিতরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী একেবারে গুরুতর অবস্থায় তিনি যাচ্ছেন, একেবারে বুকে হাত বেঁধে নওশাদ সিদ্দিকী তিনি যাচ্ছেন এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে মেডিকেল কলেজ থেকে তিনি বেরোচ্ছেন, মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছেন একেবারে নওশাদ সিদ্দিকী। মেডিকেল কলেজ আগে এক্সরে করার জন্য তাকে কিন্তু এক্সরে করার জন্য মেডিকেল কলেজের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে এক্সরে করানো, তার বুকের ছবি তোলার জন্য ডিজিটাল এক্সরে ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতরভাবে অসুস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকী এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, সে রুমে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে যেভাবে মারধর করা হয়েছে একজন নির্বাচিত